তারা নাকি আবার মদিনার সনদে দেশ চালাবে, এই সব কথা হাসিনাও বলছিল। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনাদের সামনে সূরা মুনাফিকুন থেকে যে আলোচনা শুরু করেছি, এই আলোচনাটুকু ধৈর্য ধরে শুনুন, বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন মুনাফিকদের পুঁজি হলো একটা মাত্র মিথ্যা শপথ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক সেই কথা বলছে, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। হে নবী, এই মুনাফিকেরা নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর এই ব্যবহার ঢালকে তারা মিথ্যা শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষকে আল্লাহর দ্বীন কায়েম থেকে বিরত রাখে। ইন্নাহুম সামা কানু ইয়ামালুন, আর তারা যা করছে নিশ্চয় কতই না মন্দ কাজ, এদের কথা বিশ্বাস করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন ওদেরকে বিশ্বাস করে ফেললাম, মাথায় টুপি আছে, নামাজে পড়ে, আল্লাহ পাক বলছে এরা হলো মুনাফিক। তুমি প্রধানমন্ত্রী হোক, এরা তা চাবে না। কোরআন যে নাজিল করেছি, কোরআনের বিধান সমাজে কায়েম হবে, চুরি করলে হাত কাটা আইন কায়েম হবে, এই মুনাফিকেরা চাবে না। যতই মাথায় টুপি থাকুক, আর গায়ে জুব্বা থাকুক, আর যতই মসজিদ মাদ্রাসা বানায় দিক, আর যতই হুজুরগুলি শাড়ি থাকুক, এইগুলি সব হলো মুনাফিক। আল্লাহ পাক চূড়ান্ত ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, এই মুনাফিকরা মিথ্যাবাদী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ চেয়ে হক আর কে হতে পারে? মুনাফিকরা দেখতে সুন্দর, রাসূল বলছেন মুনাফিকরা দেখতে সুন্দর, চকচক করবে, কিন্তু এদের দৃষ্টান্ত রাসূলুল্লাহ দিয়েছেন মাকাল ফল। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, ভেতরে ময়লা, আর মুমিনদের করে কি হলো লেবুর মতো।